হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে আমাদের এনটিপিসি 2026 মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের সিরিজ শুরু হচ্ছে। যারা 2026-এ এনটিপিসি এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র এনটিপিসি কেন, রেলওয়ের যে কোনো এক্সামের জন্য এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট, কারণ রেলওয়ে প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু আমি সব নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। একজন বিক্রেতা প্রতি কমলা 29 টাকা দামে বিক্রি করে 75% ক্ষতি করে। তার মানে আমি বলতে পারি ভাই 25% মানে হচ্ছে গিয়ে 29। 75% লাভ করতে হলে প্রতি কমলা কত দামে বিক্রি করতে হবে? একদম বেস্ট সলিউশন করাবো, মানে যে সলিউশনগুলো তুমি পরীক্ষায় করে আসবে, মানে যেভাবে করবে সেভাবেই আমি দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো 1% মানে তুমি এটা বলতে পারো যে 29/25। এবার 75% লাভে বিক্রি করবে, তার মানে কত টাকায় বিক্রি করবে? 175-তে। তার মানে কত? 29/25 ইন্টু 175। 25 সাথে হচ্ছে 175। ঠিক আছে, 7 9 63, 7 2 14, আর 6 20, তাহলে 203 টাকা। বলো ক্লিয়ার? এইবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। 35টি বইয়ের বিক্রয় মূল্য 28টি বইয়ের বিক্রয় মূল্যে সমান। একদম ইজি। 35টি বইয়ের বিক্রয় মূল্য মানে 35 এসপি ইকুয়াল টু 28 সিপি। কাটাকাটি করো, 7 5 35, 7 4 28। লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ, শতকরা হার কত? তাহলে এসপি বাই সিপি ইকুয়াল টু 4/5। ঠিক আছে, এসপি হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, আর সিপি হচ্ছে ক্রয় মূল্য। বুঝতে পেরেছো? তাহলে দেখো ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা, তার মানে 1 টাকা ক্ষতি হয়েছে। কতর মধ্যে ক্ষতি হয়েছে? 5 টাকার মধ্যে ক্ষতি হয়েছে, ইন্টু 100%, তার মানে 5 20 100, অর্থাৎ 20% অ্যান্সার। বলো ক্লিয়ার? তাহলে 20% ক্ষতি হয়েছে। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখা যাক। 34টি বইয়ের বিক্রয় মূল্য 17টি বইয়ের ক্রয় মূল্যের সমান। তাহলে 34 এসপি ইকুয়াল টু 17 সিপি। একইভাবে করবে, 17 2 34, তাহলে এসপি বাই সিপি ইকুয়াল টু 1/2। তাহলে লাভ বা ক্ষতি? ক্ষতি তো হয়েছে ভাই, 1/2 ইন্টু 100%, তার মানে 50% ক্ষতি হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু সলভ করতে হবে। এইটা আমি তোমাদের হোম টাস্ক দিলাম, অবশ্যই কিন্তু করবে আর কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবে। দেখো একই রকমের অঙ্ক আছে, এটাও নিজেরা করবে। আমি কিন্তু সেম টাইপের কোশ্চেনও 3 4টে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তোমরা যাতে নিজেরা সলভ করতে পারো। এটাও দেখো একই রকম। ঠিক আছে, স্ক্রিনশট মেরে নাও। এটাও একই রকম, এটাও স্ক্রিনশট মারো। কি করবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছি 10টি বইয়ের বিক্রয় মূল্য 10 এসপি ইকুয়াল টু 16 সিপি। ঠিক আছে, তাহলে কি করবে? হ্যাঁ, 2 8 16, 2 5 10, তাহলে এসপি বাই সিপি ইকুয়াল টু 8 5, তাহলে 3/5 ইন্টু 100, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে 5 20 100, তাহলে 3 20 60%, তাহলে 60% লাভ। ঠিক আছে, বেশ। তারপরে দেখা যাক। এই দেখো এবার কি বলছে দেখো, ডিফারেন্ট টাইপের কোশ্চেন ভাই। একটি ওয়াটার গিজারের খুচরো মূল্য 11,300 টাকা, তার মানে বিক্রি করেছে আর কি এটাতে। এবার প্রস্তুতকারক এত পার্সেন্ট লাভ করেছে, পাইকার এত পার্সেন্ট লাভ করেছে, খুচরো বিক্রেতা এত পার্সেন্ট লাভ করেছে, তাহলে গিজারের ক্রয় মূল্য কত? আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে X টাকা। এবার লাভগুলো ধরতে হবে। দেখো 5% মানে কত জানো? 1/20, তাহলে 21 লাভ করেছে। তো লাভ করেছে মানে 21 টাকায় বিক্রি করেছে, 20 টাকায় কিনে। ঠিক আছে, তারপরে পাইকার 10% মানে 1/10, অর্থাৎ 11/10। খুচরো বিক্রেতা 15%, 15% মানে হচ্ছে কি 3/20। ঠিক আছে, তাহলে 23/20। ঠিক আছে, আমার হাতের লেখা তো খুব ভালো। দেখো 23/20। এবার এই তারপরে যেটা লাস্ট বিক্রি হয়েছে এই টাকায় 11,300 হবে। এইবার তোমাকে কাটাকাটি করতে হবে। দেখা যাক, এই কাটাকাটি করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। কত দিয়ে কাটবো? 7 দিয়ে যাবে। দেখে নাও, 7 একে 7, 8 9 10 11 43, তাই তো? 7 6 42, না 7 দিয়ে যাবে না ভাই। ঠিক আছে, দেখো অ্যাপ্রক্স কাটতে হবে, তাছাড়া কিছু করার নাই কিন্তু। কারণ এটা দেখো 21 ডাইরেক্ট কেটে দাও। 21 5-এ কত হবে? 5 একে 5, 5 2 10, 105। তাহলে 21 5-এ কাটো, হলো? বেশ, তাহলে 105 আর এইদিকে কত পড়ে থাকছে? 5 আর 10-এ 15, কিন্তু আছে 13, তাহলে 8 80, তাই না? তাহলে 21 ওই কত দিয়ে যাবে? 21 4 দিয়ে যাবে।
ঠিক আছে, 21 4 দিয়ে, মানে কাছাকাছি বলছি আমি আর কি। তাহলে ওই তারপরে আমি একটা শূন্য নিয়ে নিলাম, 540। হ্যাঁ, বুঝতে পেরেছো তো, মানে কাছাকাছি ধরছি। এবার তুমি এটাকে কাটতে পারো। তুমি যদি এটাকে 11 দিয়ে কাটো মনে করো, তাহলে কত দিয়ে যাবে? 11 4 44 আর 10 54, 110। ঠিক আছে, 11 4 44, 44 আর কত, 44 আর কয় 54, 44 আর 10 54, তাহলে 100। তাহলে 11 9 99, অ্যাপ্রক্স অ্যাপ্রক্স 49। ঠিক আছে, বোঝা গেল? আর 23 2 46, মানে 2 পয়েন্ট সামথিং হবে, 2 পয়েন্ট সামথিং। 23 2 46 মানে 2 পয়েন্ট সামথিং হবে। বুঝতে পেরেছো তো কি বলছি? তুই যদি 23 2 46 করেছে, 46 47 48 49, 3 থাকলো। ঠিক আছে, দশমিক দিয়ে শূন্যতে যাবে না, তাহলে 2, ধরে নিচ্ছি 2। তাহলে 2 2 4। ঠিক আছে, তাহলে নিচেটা কত, এই তিনটে গুণ করে কত হচ্ছে, তাহলে 4000। এই 4000-এর সঙ্গে এই 2 গুণ হবে ওইদিকে গিয়ে, ইন্টু 2, তার মানে কত হবে? 8000। এবার 8000-এর থেকে একটু বেশি হবে, তার কারণ কি দেখো, এখানে তো আমি বাদ দিয়েছি, অ্যাপ্রক্স অ্যাপ্রক্স নিয়েছি, তাহলে এটা হবে 8507। কেমন? এইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এই কোশ্চেনটা কিন্তু এনটিপিসি আমি আগের বছরের কোশ্চেন থেকে নিয়েছি, মানে এই আগে যে এনটিপিসিটা হলো না এই 2025-এ, ওই এনটিপিসির কোশ্চেন কিন্তু এটা। এই কোশ্চেনটা কিন্তু মানে যতগুলো হার্ড কোশ্চেন ছিল তার মধ্যে একটা। ঠিক আছে, ক্যালকুলেশনের জন্য, বাদ বাকি সব ঠিক আছে। একটি পণ্যে 79% লাভ হয়েছে, যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অঙ্ক পরস্পর পরিবর্তন করা হয়, তবে ক্ষতির শতকরা হার কত? বাহ, দারুণ কোশ্চেন। অঙ্কটাতে কিন্তু টুইস্ট আছে। যদি 79% লাভ হয়, ঠিক আছে, তাহলে এবার দেখো তুমি কি লিখবে, 79/100 লিখবে, বটে তো? তার মানে 100 টাকায় কিনেছে আর 79 টাকায় বিক্রি করেছে। এবার ওরা বলছে তুমি 79 টাকায় কেনো দিয়ে 100 টাকায় বিক্রি করো, নাকি? ও লাভ হয়েছে, সরি, লাভ হয়েছে মানে এটা 179 টাকায় বিক্রি করেছে। ও 100 টাকায় কিনেছে, 179 টাকায় বিক্রি করেছে। এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য। এবার উল্টিয়ে দাও, তুমি 179 টাকায় কিনেছো দিয়ে 100 টাকায় বিক্রি করেছো, তাহলে তুমি তো ক্ষতি তো করলে ভাই, কিন্তু কত পার্সেন্ট ক্ষতি করেছো? তুমি কত পার্সেন্ট ক্ষতি করেছো? তুমি 79 টাকা ক্ষতি করেছো, কতর মধ্যে? 179-র মধ্যে, ইন্টু 100। ক্যালকুলেশনের খেলা, এই হচ্ছে কেস। ঠিক আছে, পুরোপুরি ক্যালকুলেশনের খেলা। তাহলে একটা কাজ করো, এইটা 7900, ঠিক আছে, 179, একদম অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে হবে। প্রথমত চোখ বন্ধ করে তো 4 দিয়ে যাবে, 4 9 36, 4 17 68, ঠিক আছে, 69 70 71, 716। বেশ, 6 আর 4 10, 1 আর 8 9, 840। ঠিক আছে, এবার কত দিয়ে যাবে? এবার দেখো, 179 4 716, তাহলে 179 5 কত, 716-র সঙ্গে 179 যোগ করে দাও, 9 আর 6 15, 8 আর 1 9, 7 আর 1 8, 895 যাবে না? তাহলে আবার 4 দিয়ে যাবে, তাহলে আর করারই দরকার নাই, 44.13, ব্যাস হয়ে গেল। এইভাবে সলভ করতে হবে, বুঝলে? একজন বিক্রেতা 1 টাকায় 7টি লেবু কিনলো, তাহলে একটা লেবুর দাম কত? 1 টাকায় 7টা লেবু, 7টা লেবুর দাম 1 টাকা, তাহলে একটা লেবুর দাম কত? 1 7 টাকা, একটা লেবুর দাম কিন্তু। 40% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? দেখো, 40% মানে 4 এর 10, 2 2 4, 2 5 10, তার মানে 2 এর 5। ঠিক আছে, তাহলে 5 টাকায় কিনলে সে 7 টাকায় বিক্রি করবে, তাহলে ইন্টু 7 এর 5, তাহলে 7 7 কেটে দাও, তাহলে কত থাকছে? 1 এর 5, তাহলে তাকে 1 টাকায় 5টি লেবু বিক্রি করতে হবে, ব্যাস। বুঝতে পেরেছো? এইরকম করে অঙ্ক সলভ করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এ ও বি ব্যবসায়ী 8:5 অনুপাতে বিনিয়োগ করলো, বেশ ভালো কথা। মোট লাভের 35% দান করা হলো এবং এ এর লাভের অংশ এত টাকা, তাহলে মোট লাভ কত? দেখো, একটা কথা বলি, যে অনুপাতে তারা ইনভেস্ট করবে লাভ কিন্তু সেই অনুপাতেই ভাগ হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার এ এর লাভের অংশ এত টাকা, এর লাভ এখানে কত টাকা, তাহলে 8 ইউনিট, তাহলে 8 ইউনিট মানে হচ্ছে এইটা 7770। ঠিক আছে, বেশ, তাহলে টোটালটা কত? 8 আর 5-এ 13, তাহলে 13 ইউনিটে ভ্যালু কত? 7770/8 ইন্টু 13। ঠিক আছে তো, এবার বলছে মোট লাভের 35% দান করা হয়েছে কিন্তু, তাহলে 35% বাদ দেওয়ার পরে এইটা পড়ে আছে, এই পুরোটা 35% বাদ দেওয়ার পরে কিন্তু, তাহলে যদি বাদ না দিতাম, তাহলে আমি কত পেতাম? ঠিক আছে, সেইটা আমাকে বের করতে হবে, সেটাই তো মোট লাভ।
35% মানে কত? 5 7 35, 5 20 100, 7/20। ঠিক আছে তো? দেখো ক্লিয়ার? তাহলে যদি আমি বাদ না দিতাম তাহলে কত পেতাম? তাহলে এটা তো বাদ দিয়ে হয়েছে। তাহলে 20 থেকে 7 বাদ গেলে হয় কত? 13। তাহলে এই গোটাটা পড়ে আছে কত? সেটা 13। গোটাটা যেটা পড়ে আছে সেটা 13, তার মানে 20 মানে কত? তাহলে যেটা পড়ে আছে 13, তাহলে 20 মানে কত? ব্যাস, একবারে বেরিয়ে যাবে। ঠিক আছে, 13 13 কেটে দাও। 4 2 8, 4 5 20, 2 3 6, 1 7, 2 3 6, ও 2 3 6 1 7, 2 8 16, 1 17, আবার 2 8 16, 1 17, 2 5 10। দেখো হবে? বেশ, 5 5 25, শেষে 5 আসবে, তার মানে একটাই আছে অ্যান্সার, এইটা অ্যান্সার। বলো ক্লিয়ার? এইভাবে সলভ করতে হবে, বুঝলে? তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন। একজন বিক্রেতা 1 টাকায় 5টা চকলেট বিক্রি করেছে, তার মানে প্রত্যেকটা চকলেটের দাম হচ্ছে গিয়ে 1 এর 5। 40% লাভ করেছে, তার মানে 4/10, অর্থাৎ 2 2 4, 2 5 10। ঠিক আছে, তাহলে এই যে এই 1 এর 5 যে দামটা তুমি দেখছো, এইটা কিন্তু ও বিক্রি করেছে, লাভ করেছে কত পার্সেন্ট? এই এত টাকায় বিক্রি করে সে কিন্তু 40% লাভ করেছে, মানে একটা চকলেটের দাম হচ্ছে 1 এর 5 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় সে কতগুলো চকলেট কিনেছিল? তাহলে কিনেছিল কত টাকায়? আচ্ছা একটা কথা বলো, তাহলে 5 টাকা যদি দাম হয় তাহলে সে 7 টাকায় বিক্রি করেছে, তার মানে এইটা মানেই 7 টাকা। ঠিক আছে, এইটা মানেই 7 টাকা। তাহলে 5 টাকা মানে কত? 5 5 কেটে দাও, তার মানে 1 এর 7। ঠিক আছে, তাহলে সে 1 টাকায় 7টা চকলেট কিনেছিল। ঠিক আছে, 1 টাকায় 7টা চকলেট কিনেছিল। একজন বিক্রেতা 1 টাকায় 5টা চকলেট কিনে 20% লাভ করলো, বিক্রি করে 20% লাভ করলো। তাহলে 1 টাকায় সে কতগুলি চকলেট কিনেছিল? ভালো করে শিখবে কিন্তু, আমি আবার বলছি। একটা চকলেটের দাম তাহলে 1 এর 5, 20% মানে কত? 20% মানে কাটাকাটি করলে 1 এর 5 হয়। ঠিক আছে তো? তাহলে দেখো, সে 5টা চকলেট কিনেছিল, ঠিক তো? বিক্রি করেছে 6টা। মানে ভুল বলছি কেন? 5টা চকলেট 5 টাকায় সে কিনেছিল, বিক্রি করেছে 6 টাকায়। এরকম ভাবো, 5 টাকায় কিনেছিল, বিক্রি করেছে 6 টাকায়। ঠিক, তাহলে এখানে কি লিখবো? 5 এর 6, কাটাকাটি করে দাও, তাহলে 1 এর 6, তাহলে 1 টাকায় সে 6টা কিনেছিল। 1 টাকায় 6টা কিনেছিল, দিয়ে 5টা বিক্রি করেছে, দিয়ে তার 20% লাভ হয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে সলভ করবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝুট ঝামেলা নেই। আবার দেখো, 1 টাকায় 4টে চকলেট বিক্রি করেছে। বেশ, তাহলে একটা চকলেটের দাম 1 এর 4, 100% লাভ করেছে। 100% মানে তো 1/1। তার মানে কি? মানে সে কিনেছিল 1 টাকায়, বিক্রি করেছে 2 টাকায়। বুঝতে পেরেছো? কিনেছিল 1 টাকায়, বিক্রি করেছে 2 টাকায়। তাহলে কি হবে? 1 এর 2। তাহলে কত হলো গুণ করে? 1 এর 8। ব্যাস, তাহলে সে 1 টাকায় 8টা কিনেছিল। তারপরে দেখো, একজন ব্যক্তি 57% লাভে একটা বস্তু বিক্রি করলো। বেশ, 57% লাভে কিন্তু বিক্রি করেছে। যদি সে 238 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে লাভ হতো 82%। বস্তুটির ক্রয় মূল্য কত? আচ্ছা একটা কথা বলো, 82 থেকে 57 বাদ দাও, 7 আর 5 12, 6 7 আর 2 8 25। তাহলে এই 25%-এর ভ্যালু হচ্ছে 238। তাহলে 100%-এর ভ্যালু কত? 238/25 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 25 4 100, 4 8 32, একটা অ্যান্সার 952। ঠিক আছে, তারপরে দেখো, একজন ব্যক্তি 39% লাভে একটি বস্তু বিক্রি করলো। ঠিক আছে, যদি সে 558 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 64% লাভ হতো। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? 39 থেকে 64। ঠিক আছে, এমনি তো হয় 24 আর 1 25, 25%। তাহলে 25% মানে হচ্ছে গিয়ে 558। তাহলে ক্রয় মূল্য মানে কত? 100%। তাহলে 558/25 ইন্টু 100। ঠিক আছে, তাহলে আবার 4 8 32, শেষে 2 থাকবে, এইটা অ্যান্সার। তারপরে দেখো, উমেশ একটি বস্তু 22% ক্ষতিতে বিক্রি করলো। বেশ, যদি সে 5% কম দামে কিনতো এবং 935 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 15% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো, প্রফিট লস চ্যাপ্টার থেকে কিন্তু এই ম্যাথটা, ঠিক আছে, ওয়ান অফ দ্য টাফ ম্যাথ ছিল। ঠিক আছে, তো এটা ভালো করে দেখবে, একটু ক্যালকুলেটিভ হবে, এরকম কোশ্চেন কিন্তু আসবে আবার। হ্যাঁ, দেখো, উমেশ একটা বস্তুকে 22% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে বস্তুটার দাম যদি 100 টাকা হয়,
তাহলে ও বিক্রি করেছে কত টাকা, এটা কিন্তু সিপি। তাহলে এসপি কত, 22 বাদ দাও 100 থেকে, 20 বাদ দিলে হয় 80, মানে 78-এ বিক্রি করেছে। যদি 5% কম দামে কিনতো, তার মানে যদি সে 95 টাকায় কিনতো এবং 935 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 15% লাভ হতো। আচ্ছা, 95-এর 15% মানে কত? 95-এর 15%, দেখো 15% মানে কত হয়, 15% মানে হচ্ছে 3-এর 20। তাহলে 95-এর 95 ইন্টু 3/20 কত হবে? 2 4 8, 1 9, 2 7 14, 1 15, ঠিক আছে, 2 5 10, 4.75, এটা 2 দিয়ে ডিভাইড করলাম, বুঝতে পেরেছো? 2 দিয়ে বলছি, 20 দিয়ে, ঠিক আছে তো? তাহলে 4.75 ইন্টু 3, ডাইরেক্ট 20 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে 3 5 15, 3 7 21, 21 আর 1 22, 3 4 12, 13 14, ঠিক আছে, 14.25। তাহলে 95-এর সঙ্গে 14.25 অ্যাড হবে, তাহলে কত হবে? 5 2 5 6 7 8 9, 9 আর 1 10, 109.25। তাহলে 109.25 এত টাকায় বিক্রি হয়েছে, কিন্তু এইটা 935 টাকা বেশি বলে দেওয়া আছে, যে 935 টাকা বেশিতে বিক্রি হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? এবার একটা জিনিস ভাবো, আগে বিক্রি হয়েছে কত টাকায়? 78 টাকায়, ঠিক আছে তো? এখন বিক্রি হচ্ছে কত টাকায়? 109.25 টাকা, ঠিক আছে তো? তাহলে 78 থেকে 109.525 বিয়োগ করলে কত হবে? 78, একটু ক্যালকুলেটিভ কিন্তু ম্যাথটা আমি আবারও বলছি, ঠিক আছে? 5 2 8 আর 1 9, 7 8 9 10, 3 10, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে এইটাই হবে 31.25। তাহলে এই 31.25 এর ভ্যালু হচ্ছে 935। বলো, ক্লিয়ার হবে তো? তাহলে 100-র ভ্যালু কত? আমাকে 100টাই চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, 31.25 তুমি এমনিও ক্যালকুলেশন করতে পারো ডাইরেক্ট, এটাকে ভেঙেও নিতে পারো। তাহলে কত হবে? ইন্টু 100/31.25। 5 দিয়ে কাটবে, 5 6 30, 5 2 10, 5 5 25, 5 1 5, 6 7 8 9 4, ঠিক আছে, 5 8 40, 5 7 35, 187, ওকে। 5 20 100, 5 1 5, 1 6, 5 2 10, 5 5 25, 1.25। তাহলে 187 ইন্টু 20/1.25, এই হচ্ছে খেলা, ঠিক আছে? এটা কিন্তু এখনো ক্যালকুলেশন এখনো কাটবে, এটা আবার 5 দিয়ে কাটবে, কত হবে বলো তো? 1.25 আছে যেহেতু, তাহলে 0 পয়েন্ট হয়ে যাবে। 5 2 10, 11 12, 5 5 25, 0.25, আর এটা 5 4 20। 0.25 মানে হচ্ছে 1/4, ঠিক আছে? তাহলে 1/4 মানে ওপরে চলে যাবে 4, তাহলে 187 ইন্টু 4 ইন্টু 4, এইটা হবে অ্যান্সার, মানে 16 আর কি। তাহলে 187 ইন্টু 16 যদি তুমি করো, তাহলে 1870, আর একটা হবে কি 6 দিয়ে গুণ করো, 6 7 42, আর 6 8 48, আর 4 52, আর 6 1 6, আর 5 11, 2 7 8 9, 8 আর 1 9, 1 আর 1 2, 2992, 2992, দেখো এই হচ্ছে অ্যান্সার। এটা দারুণ কোশ্চেন, দারুণ, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি 3টে স্টার মেরে রাখলাম। এরকম ধরনের কোশ্চেন তোমরা আবার কোথাও না কোথাও পাবে, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন, আকাশ 21% ক্ষতিতে একটা বস্তু বিক্রি করলো, তাহলে সে যদি ওই 100 টাকায় কেনে, তাহলে এটা সিপি মনে করো, তাহলে এসপি কত হবে? 21% ক্ষতি, তার মানে হচ্ছে কি 79 টাকা। যদি সে 8% কম দামে কিনতো, তার মানে ওই 92 টাকায় কিনতো, 198 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 5% লাভ হতো। বেশ, তাহলে 5% লাভ যদি হয়, তাহলে 92-এর 5%, 92-এর 10% করলে 9.2, ঠিক আছে? আর 5% করলে মানে 9.2 এর আবার অর্ধেক 2, মানে 2 4 8 আর 1 9, 2 6 12, 4.6, ঠিক আছে? তাহলে 4.6 যোগ হবে 92-এর সঙ্গে 4.6, তাহলে 96.6, 96.6, বোঝা গেল? এত লাভ হতো। এবার এই যে এই দুটোর গ্যাপ, এইটা কিন্তু 198, বলে যে 198 টাকা বেশি দামে বিক্রি করলে এইটা হতো। তাহলে এবার দেখে নাও, এটা 80 আর এটা 16, ঠিক আছে? 16 1 17, তাহলে 17.6, তার মানেই কিন্তু 198। দেখো ক্লিয়ার কিনা? 17.6 মানেই কিন্তু 198। তাহলে 100 মানে কত?
ক্রয় মূল্য মানে তো 100, তাহলে 100 মানে হচ্ছে 198 17.6 ইন্টু 100। ঠিক আছে, দেখো কত দিয়ে কি কাটবে। কাটাকাটির তো কোনো সিন কিছু দেখছি না, কিন্তু কাটতে তো হবে। দেখি, 4 4 16, 1 17, 4 4 16, আর 4 25 100। ঠিক আছে, 11 1 11, 11 8 88, আর এটা হবে যে 11 4 44, এটা 0.4। ঠিক আছে, বেশ, আর কাটবে, আর 2 দিয়ে কাটবে, কিন্তু বাকি তো আর কাটবে না। দেখা যাক, পয়েন্ট আছে যেহেতু, তাহলে 2 0.2, আর এটা হচ্ছে 2 9 18। বেশ, তাহলে 9, আর এই নিচে কিন্তু একটা পয়েন্ট আছে যেহেতু, তাহলে উপরে কিন্তু একটা 10 যাবে। পয়েন্ট যদি তুলে দাও তাহলে উপরে একটা 10 গুণ হবে। এবার তুমি ক্যালকুলেশন করতেই পারো ভাই। ঠিক আছে, 9 25, 9 25 কত? 9 25 হচ্ছে কি 225, তাহলে 225/2, 225/2, তার মানে কত? 100, আর 25-এর হাফ কত? 12, মানে 112.5 ইন্টু 10, এখানে 10টা আছে যে, ইন্টু 10, তাহলে 1125 হয়ে গেল উত্তর। ঠিক আছে, ক্যালকুলেশন তোমার নিজের কাছে, তুমি যত ভালো ক্যালকুলেশন করতে পারবে তোমার তত তাড়াতাড়ি অঙ্ক হবে। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন, এটা করো, অবশ্যই তোমরা এটা বাড়িতে করবে। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন। চলো এটা আমি দেখিয়ে দিই, দেখো, 100 টাকায় তাহলে কিনেছিল, 17% ক্ষতি মানে কত টাকা? ওই ধরো 83 টাকা। 5% কম দামে বিক্রি করতো, মানে কিনতো, তাহলে 95 টাকায় কিনতো। ঠিক আছে, আর 310 টাকা বেশিতে বিক্রি করলে 20% লাভ হতো। 95-এর 20% মানে কত? 10% মানে তো 9.5, আর 20% মানে হচ্ছে গিয়ে 19। তাহলে এখানে 19 যোগ করে দাও, তাহলে 9 আর 5 13, 10 আর 1 11, তাহলে 113 টাকায় সে বিক্রি করতো। এই যে গ্যাপটা, এটা কিন্তু 310 হওয়ার কথা, মানে ওদের কথা মতো। কিন্তু আমাদের কথা মতো কত গ্যাপটা? 83, 93। ঠিক আছে, 3 মানে 30, তাহলে আমাদের কাছে যেটা 30, ওদের কাছে সেটা 310, তাহলে আমাদের কাছে যেটা 100, ওদের কাছে সেটা কত? 310/30 ইন্টু 100, 0 0 কেটে দাও। ঠিক আছে, কাটাকাটি কিন্তু কিছু দেখছি না হবে, ক্যালকুলেশন ভুল করেছি ভাই, ওই জন্য কাটাকাটি হচ্ছে না। 9 আর 5 14 হয়, 9 10 আর 1 11, এবার ঠিক আছে, তাহলে এটা 114 হবে ভাই। তাহলে এটা 30 নয়, এটা হবে 31, তাহলে সুন্দর চলে আসবে, তাই ভাবছি 31 ইন্টু 100, তাহলে এটা তো 10, তাহলে 1000, 1000 টাকা ক্রয় মূল্য। ব্যাস, হয়ে গেল। বুঝতে পেরেছো? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আমরা আজকে প্রফিট লস থেকে বেশ কিছু প্রশ্ন সলভ করে নিলাম। আমি থাম্বনেলে লিখে দেবো টপিকের নাম, যে কি টপিক থেকে। আর আমাদের কিন্তু এটা সিরিজ 1, মানে ক্লাস 1 ক্লাস 2 এরকম করে কিন্তু আসবে, থাম্বনেলে দেখে নেবে। ঠিক আছে, পরপর কিন্তু তোমরা ক্লাস করতে থাকো, আশা করি এনটিপিসি ভালো হবে।